বিচারটাকে আপনার নিজের হাতে কখনোই তুলে নিতে পারেন না। তো এটা আমাদের মোরাল গ্রাউন্ড থেকে এতটুকু আমরা শক্ত অবস্থানে থাকতে হবে। আমরা বিগত দিনে বাংলাদেশের যে সকল পরিস্থিতি দেখছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এবং রাস্তাঘাটে পথে ঘাটে যেখানে যে সকল বিষয়গুলো দেখছি যে পুরোপুরি মব জাস্টিসের আওতায় এনে বিচার বহির্ভূতভাবে মানুষদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং সন্দেহ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। বৃদ্ধ থেকে একেবারে মানসিক ভারসাম্যহীন মানুষ পর্যন্ত ছাড় পাচ্ছে না এখানে। তো এই বিষয়টা পুরোপুরি একটা অনৈতিক বিষয় যে বিচার কার্যকে নিজেদের হাতে তুলে নেওয়া। তো একটা মবকে যখন উস্কে দেওয়া হয় যে ইনি আপনার শত্রু বা ইনি আপনার বন্ধু, তখন বিষয়টাকে খুবই দৃষ্টিকটুভাবে দেখা উচিত আমাদের। যেমন কাউকে শত্রু বললে একটা মব যে তার উপরে হামলে পড়ছে এবং কাউকে বন্ধু বললে তাকে কাঁধে তুলে লাফাইতেছে। তো এই বিষয়টাকে আমাদের অবশ্যই অবজারভেশনে আনতে হবে যে বিচার ও প্রশাসন সবসময় একটা রাষ্ট্রের হাতে থাকে। আমরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করেছি এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টের হাতে আমাদের প্রশাসনিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো তুলে দিয়েছি এবং তারা সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করার জন্য বিচার কার্য করতেছেন, মোবাইল কোর্ট করতেছেন, পাশাপাশি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সামরিক বাহিনীদের হাতে দিতেছেন। তো এই সকল বিষয়গুলো হচ্ছে একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া এনে প্রত্যেকটা কাজের তদন্ত করে শাস্তির আওতায় আনার জন্য। তো যদি একটা মানুষ গিলটি থাকে, দোষী সাব্যস্ত হয়, তাকে অবশ্যই আমাদের প্রশাসন হাতে দিতে হবে। এই মবরা যা করতেছে সেটা হচ্ছে কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই সে তার উপস্থিত একটা বুদ্ধি দিয়ে কাউকে শত্রু জ্ঞান করে হত্যা করতেছে। তো এটা আসলে আমাদের কাম্য নয়। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে ভিসি প্রক্টর সহ যে সকল প্রশাসনিক বডি আছে তাদের অবশ্যই এই মব জাস্টিসের পরিণতি যেটা হলো যে সাধারণ মানুষ, নির্দোষ মানুষ মারা গেল, এদের দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতে হবে এবং পাশাপাশি এই প্রশাসনকে কারাই কাজটা করলো, কাদের প্ররোচনা এরকম একটা মব যে হঠাৎ করে একটা মানুষকে মেরে ফেললো, তো এটার অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে, তদন্তের আওতায় আনতে হবে। সাধারণ শিক্ষার্থীদের কাছে আমার চাওয়া থাকবে এটাই যে আপনারা শিক্ষার্থী, নৈতিক অনৈতিক জিনিসটাকে আপনারা বোঝেন এবং আপনারা কোনটা সঠিক কোনটা বেঠিক এটার দাবি তুলতে পারেন। পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা রাষ্ট্র কাঠামোর কাছে, একটা বিচারাধীন একটা কাঠামোর কাছে আপনারা বিচারটা চাইতে পারেন, কিন্তু ওই বিচারটাকে আপনারা নিজের হাতে কখনোই তুলে নিতে পারেন না। তো এটা আমাদের মোরাল গ্রাউন্ড থেকে এতটুকু আমরা শক্ত অবস্থানে থাকতে হবে যে আমরা কখনো বিচারকে নিজের হাতে তুলে নিব না। আমরা অবশ্যই বিচারকের অথবা যারা বিচার কার্য পরিচালনা করছেন তাদের হাতে তুলে দেবো এবং তারা এটার সুষ্ঠু তদন্ত করবেন এবং বিচার করবেন। আচ্ছা, এই যে ক্যাম্পাসগুলোতে মানে খুব বাজেভাবে এই হামলাগুলো করা হচ্ছে, তারা কিন্তু শিক্ষার্থী, আমাদের মতো শিক্ষার্থী। তো তারা আসলে এই কোন জায়গার থেকে, কোন বোধ থেকে এই কাজগুলো করতেছে? আপনি ধরেন যে তাকে খাওয়ানোর পর পিটাইলো, মেরেই ফেলবে এক কথা। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এরকম একটা পাওয়া বা এরকম একটা চাওয়া, এই জিনিসটা আসলে কিভাবে দেখেন? আসলে একটা মবকে যখন উস্কে দেওয়া হয় তখন সেই মবের ভিতরে নৈতিকতা বোধ থাকে না যে কোনটা ভালো কোনটা খারাপ সে